আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকের আলোচনার বিষয় আমাদের সাহিত্য ও সংস্কৃতি। আমাদের সাহিত্য ও সংস্কৃতি বলতে আমাদের বলতে আমি তাদেরকে বুঝিয়েছি যারা ইসলামিক ভাবধারায় বিশ্বাসী, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাসী, যারা কোরআন বিশ্বাসী, যারা হাদিস বিশ্বাসী, যারা নামাজে বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী, যারা তাওহীদবাদে বিশ্বাসী, যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা চায়, কোরআনের শাসন চায়, ইসলামী হুকুমত চায়, এইসব লোকদেরকে মূলত আমরা আমাদের বুঝিয়েছি। এখন এইসব লোকদের সাহিত্য কি হবে? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এটা আমাদের সংস্কৃতি হতে পারে না। আমরা যারা ইসলামকে মানি, এটা আমাদের সংস্কৃতি হতে পারে না। এটা আমাদের সংস্কৃতি না, আমাদের সাহিত্য না। বাউল গান, ওই নাট্যমঞ্চ, যেই রঙ্গলীলা, আপনার যে ছায়ানাট্য আমরা যেটা বলি, এবং গ্রাম অঞ্চলের যেই বাউল গান অথবা যাত্রাপালা, এইসব আমাদের সংস্কৃতি না। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা ইমানদার দাবি করি, আমাদের সংস্কৃতি এটা না। আমাদের সংস্কৃতি হলো ওয়াজ মাহফিল, আমাদের সংস্কৃতি ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, এগুলো হলো আমাদের সংস্কৃতি। আজকে অনেকেই বলে থাকেন যে জারি গান, সারি গান, বাউল গান, নাট্যমঞ্চ, যাত্রাপালা, এগুলো তাদের সংস্কৃতি। কোরআন হাদিসে তাদের সংস্কৃতি না, ওয়াজ মাহফিল তাদের সংস্কৃতি না, কোরআনের আইন বাংলাদেশে হবে না। যারা এটা বলেন, আমাদের বুঝতে বাকি নাই তারা আসলে কোন ধরনের কি দাবি করতে চাচ্ছেন। তারা মুসলমান আছে কিনা বা মুসলমান কিনা, এটা আমাদের জানার প্রশ্ন। তাহলে এটা আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি হলো আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন, রাসূল যে পথ দেখিয়েছেন, সাহাবীরা যেটা করেছেন, সেটা হলো আমাদের সংস্কৃতি। আল্লাহ রাসূল কখনো এরকম নাচ গানের ব্যবস্থা করেনি। রাসূল কখনো এরকম যাত্রাপালার আয়োজন করেনি, এরকম ঢোল তবলা হারমোনিয়াম বাজিয়ে কোনো অনেক অনুষ্ঠান করেনি। হ্যাঁ, রাসূল কী করেছেন? সেই সময় সাহাবীদেরকে ইসলামী কবিতা আবৃত্তির জন্য বলেছিলেন। সাহাবীরা কবিতা আবৃত্তি করেছিল, ইসলামিক যে কবিতা আবৃত্তি, কাফেরদের বিরুদ্ধে তিনি কবিতা আবৃত্তি করার জন্য সাহাবীদেরকে উৎসাহিত করতেন, লিখতে বলতেন। পরবর্তীতে সাহাবীরা কী করেছেন? তারাও এই রাসূলের এই ভাবধারাকে তারা গ্রহণ করেছিলেন। অপসংস্কৃতি, বেহাইপনা, যাত্রাপালা, নাচ গান তারা ব্যবস্থা করেনি। তাদের সংস্কৃতি সেটা ছিল না। এখন আমরা এই জমানায় এখানে এসে আমরা আমাদের সংস্কৃতি চেঞ্জ করে ফেলবো, যাত্রাপালাকে আমাদের সংস্কৃতি মনে করব, বাউল গানকে আমাদের সংস্কৃতি মনে করব। তাহলে আমরা কিভাবে মুসলমান দাবি করি? এটা আমাদের প্রশ্ন। এটা আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি কোরআন হাদিসের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি। আসুন আমরা ইসলামী সংস্কৃতি বুঝি, আসুন আমরা ইমান বুঝি, বুঝে শুনে আমল করি। ইসলামিক সংস্কৃতির সাথে আমাদের সাহিত্য সংস্কৃতির সাথেই থাকুন। তাহলে দুনিয়ায় সফলতা হবে, পরকালেও আমরা সফল হতে পারবো। নচেত জাহান্নামের সেই কীট হয়ে দুনিয়া অপমানিত হতে হবে, পরকালে অপমানিত হতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।